ওরে আমার মরত্রে, তা সারা রাত কি এখানে থাকবে নাকি? শুধু থাকবো না, তোমাকে বুঝিয়ে দেব যে তুমি তানিয়ার থেকে কতটা দামি। তোমার এই ব্লাউজটা কিরম যেন একটা অসুবিধা করছে, এটাকে খুলে দিই? যা করবে করো, আলোটা নিভিয়ে দেওয়ার পর। তানিয়া জানতে পারলে কিন্তু কেলেঙ্কারি বিষয়। ঠিক আছে, তাই হবে। তানিয়া যেন জানতে না পারে ওর স্বামী আজকে কোন নেশায় মেতেছে। জানতে পারবে না। আরে তানিয়া, তুমি জেগে আছো? কতক্ষণ? তোমার কি মনে হয় আমি কুম্ভকর্ণ? পাশে বর নেই, বিছানাটা একদম ঠান্ডা হয়ে আছে, হুট করে ঘুমটা ভেঙে গেল। তারপর হাত বাড়িয়ে দেখি তুমি উধাও। কোথায় ছিলে এতক্ষণ? আরে জানোই তো, পেটের অবস্থা ভালো না, তাই বারবার বাথরুমে দৌড়তে হচ্ছিল। তুমি ঘুমিয়েছিলে তাই তোমাকে ডাকিনি, একাই চলে গেছি। বাথরুম থেকে এলে এরকম গা থেকে চন্দনের ফুরফুরে গন্ধ বেরোয় বুঝি? আর তাছাড়া তোমার গেঞ্জিটা এরকম উল্টো কেন? বাথরুমে কি কসরত করছিলে? আরে ধুর, এই বাথরুমে যাওয়ার সময় তাড়াহুড়ো করে পড়েছি তো, খেয়াল। আর সাবানের গন্ধ এই বৌদির ঘর থেকে নিয়েছিলাম, আমাদেরটা শেষ হয়ে গেছে। আর এখনো সব ছাড়, আমার শরীরটা না কেমন কেমন করছে। শরীর তো জ্বলছে আকাশ। তোমাকে ছাড়া এই একা ঘরে থাকতে কেমন লাগে তুমি জানো? এই যে তোমার শরীরটা এত গরম, আর তুমি বাইরে বাইরে ঘুরে বেড়াও, আমার আর সহ্য হয় না। আমার বউটা দেখছি একদম তেতে আছে। সরি বাবা, আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাব না, তোমার কাছেই থাকবো। আজকে তোমার আর আমার টাইম। মেকআপ দেওয়ার চেষ্টা করছো? এতক্ষণ বাথরুমে ছিলে নাকি বৌদির ঘরে? যাক, ওসব আমি পরে বুঝবো। আগে তুমি আমার খিদে মেটাও, আমি আর সহ্য করতে পারছি না। তুমি তো আজ বাঘিনী হয়ে আছো। ঠিক আছে, বাথরুমের সব ক্লান্তি আজকে তোমাকে দিয়ে মেটাবো। কমন তানিয়া, কমন, চলো আজ রাতটা ফাটিয়ে দিই। আর একটাও কথা বলো না, যা করার তাড়াতাড়ি করো, আমি আর সহ্য করতে পারছি না।
কি হয়েছে? রাত থেকে দেখছি মুখটা চুন করে আছো। চাটা খেয়ে নাও, শরীরটা চাঙ্গা লাগবে। চা গিলতে পারছি না বৌদি, মাথাটা ফেটে যাচ্ছে। কাল সারা রাত চোখের পাতা এক করতে পারিনি আমি। ওই রাতের কথা ভাবছো, নাকি নতুন বউ সাথে ছিল বলে ভয় পাচ্ছো? আরে বাবা, কিচ্ছু হবে না, কেউ কিচ্ছু জানবে না। কিছু জানার ব্যাপার নয় বৌদি, কাল রাতে একটা ফোন এসেছিল, কেউ আমাদের ব্যাপারটা জেনে গেছে। 10 লাখ টাকা চাইছে, বলছে এই টাকাটা না দিলে এই ভিডিওটা নাকি তানিয়াকে পাঠিয়ে দেবে। কি ভিডিও? এই ঘরে তো কোনো ক্যামেরা লাগানো নেই। তুমি নির্ঘাত ভুল করছো আকাশ। কোনো ভুল নেই, ওই লোকটা সব জানে। আমি এখন কি করব কিছু বুঝতে পারছি না। আমি 10 লাখ টাকা একদিনে কোথা থেকে পাবো? কার ভিডিওর কথা বলছো? আর এই 10 লাখ টাকা চক্করটাই বাকি। কাল রাত থেকে না দেখছি তুমি পুরো পাগল হয়ে গেছো। সানিয়া, তুমি চলে এলে? না না, ও কিছু না। ও আসলে আমার অফিসের একটা প্রজেক্টের ভিডিও ডিলিট হয়ে গেছে, তাই ওই সমীর বলছিল যে ওই 10 লাখ টাকা মতো লস হবে, সেই নিয়ে বৌদির সাথে একটু আলোচনা করছিলাম। ও বাবা, তা বৌদি তো দেখছি তোমার অফিসের সব ব্যাপারেই খুব এক্সপার্ট। তা বৌদি, বলছি ওকে না এত আদর দিয়ে মাথায় তুলো না, কারণ ও কিন্তু সব ব্যাপারেই ঘাবড়ে যায়। না রে তানিয়া, আকাশ তো ছোটবেলা থেকে আমার কাছেই মানুষ। ওর বিপদের দিক দিয়ে আমি তো এগিয়ে আসবো। তুই বস, আমি তোর জন্য চা নিয়ে আসি। শোনো আকাশ, সমীরদার সাথে তোমার কি কথা হচ্ছে না, আমি ভাবছি একবার ফোন করে নিজেই জেনে নেব। তোমার এই টেনশন আমার আর সহ্য হচ্ছে না। না না তানিয়া, না, তুমি সমীরকে ফোন করবে না। ও এখন খুব বিজি, আর তাছাড়া ওর বউয়ের শরীর খারাপ। আমি আমি নিজে সব সামলে নেব, তোমাকে চিন্তা করতে হবে না। ঠিক আছে, তুমিই সামলাও। তবে মনে রেখো আকাশ, কোনো কিছু যদি বেশি সামাল দিতে গিয়ে আমার অগোচরে ঘটে যায়, তাহলে আমি কিন্তু খুব ভয়ঙ্কর হয়ে যাই। তাই না বৌদি? তা তো বটেই, শান্ত মেয়েদের রাগ একটু বেশিই হয়। কি চান আপনি? কেন বারবার ফোন করে আমাকে অতিষ্ঠ করছেন? গলার স্বর তো বেশ চড়া রে আকাশ। তোকে তো মনে হচ্ছে বেশ ফুরফুরে মেজাজে আছিস। তা সকালের নাস্তাটা কি বৌদির হাতের ছোঁয়ায় ভালোই জমলো? কেন ফালতু কথা বলছেন বলুন তো? 10 লাখ টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, আমি দিতে পারবো না 10 লাখ টাকা। ওসব ঘ্যান ঘ্যানানি বন্ধ কর, হাতে সময় একদম নেই। ঘড়ির কাঁটা দেখ, বেলা বাড়ছে। বিকেল 5টা বাজার 1 মিনিট দেরি হলে ভিডিওটা তোর নতুন বউয়ের হোয়াটসঅ্যাপে চলে যাবে। তখন বুঝবি 10 লাখ টাকা বড় নাকি তোর এই ইজ্জত আর নতুন সংসার। প্লিজ প্লিজ, আপনি আমার কথা শুনুন। আমার কিছু গয়না আর জমানো টাকা দিয়ে আমি আপনাকে 3-4 লাখ টাকা মতো দিতে পারি, বাকিটা পরে দেবো। দরদাম করিস না আকাশ, আমি তোর বিজনেস পার্টনার নয়। পুরো 10 লাখ টাকাই চাই, 1 টাকাও কম নয়। তোকে একটা লোকেশন পাঠাচ্ছি, ঠিক 4টের সময় সেখানে থাকবি। মনে রাখিস, চালাকি করার চেষ্টা করলেই কিন্তু কেল্লা ফতে। তানিয়া তখন তোকে বাসর ঘর নয়,
জেলের ঘানি টানতে পাঠাবে। কে কে ওখানে? কে? হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি আপনার ঠিকানা মতো পৌঁছে গেছি। একটা পুরনো ভাঙা বাড়ির সামনে দাঁড়িয়েছি। হ্যাঁ আমি এখানে ব্যাগটা রেখে দিচ্ছি। তবে দোহাই আপনার, আপনি এই ব্যাগটা পাওয়ার পর আর টাকাটা পাওয়ার পর আপনি কিন্তু আমাকে কোনো রকম বিরক্ত করবেন না। আর আপনার কাছে যেসব ভিডিওগুলো আছে সেগুলো ডিলিট করে দেবেন প্লিজ। শিওর? ওকে। দরজা খোলা আছে, ভেতরে আয়। কাজ হয়েছে? ব্যাগটা এনেছিস? বোকা আকাশ বৌদির সাথে প্রেম করতে গিয়ে রাস্তার ভিখিরি হলো। তুই কি দারুণ অভিনয় করিস তানিয়া। ওই যে রাতে পাশে নেই দেখে যে অভিনয়টা করলি, আমি তো পাশ থেকে হেসেই ফেলেছিলাম প্রায়। অভিনয় না করলে এই বড়লোক ঘরের টাকা হাতিয়ে তোমার মতো গরিব প্রেমিকের সাথে সংসার করব কি করে? জানো তো, যেদিন থেকে আমার সাথে আকাশের বিয়ে হয়েছে সেই দিন থেকে আমি এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিলাম। ও ভাবতো ও চালাক, তাই লুকিয়ে বৌদির সাথে সব করতো। ও এটা জানতো না ওর বেডরুম থেকে বৌদির ঘর পর্যন্ত স্পাই ক্যামেরা লাগানো আছে। ওর পাপি আজ আমাদের ঘর বাঁধার টাকা দিল। আজ থেকে শুধু তুমি আর আমি, কোনো বৌদি নেই, কোনো আকাশ নেই। এই 10 লাখ টাকা দিয়ে আমরা আমাদের ছোট্ট ডেরাটা গুছিয়ে নেব। আমার জান, উফ, তানিয়া আমার আর সইছে না। আজ রাতটা তুমি আর আমি শুধু সেলিব্রেশন করব। হ্যাঁ, এবার চলো পালাই। এই নোংরা বাড়ির আবহাওয়া থেকে মুক্তি চাই আমার। আজ রাতটা আমি শুধু তোমার।